কুরবানির সাথে আকিকার মাসআলা হাদিস শরীফে উল্লেখ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু গুলামিন রহিনাতুন বিআকিকাতিহি, আকিকার দ্বারা প্রত্যেকটা সন্তান বিপদ আপদ থেকে মুক্তি পায়। আকিকার দ্বারা বাচ্চার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। অপর হাদিসে আসছে, কোনো বাবার সামর্থ্য আছে সন্তানের আকিকা দেওয়ার, সামর্থ্য থাকার পরেও ওই বাপ যদি সন্তানের আকিকা না দেয়, নবীজি বলছেন এই সন্তান হাসরের মাঠে বাবার পক্ষে আল্লাহর আদালতে সুপারিশ করবে না। কুরবানির গরুর মধ্যে আকিকার একটা অংশ নেওয়া এটা জায়েজ আছে, তবে আকিকা শুধু বকরি দিয়া, আলাদা বকরি দিয়া আকিকা দেওয়া উত্তম। কুরবানির ভিতরেও গরুর শরীকের ভিতরেও আকিকার জন্য একটা শরীক নেওয়া এটা জায়েজ, তবে বকরি দিয়া আকিকা দেওয়া উত্তম। আকিকার গোশত, আকিকা যে বাচ্চার জন্য দিচ্ছে সে বাচ্চার মা বাবা আকিকার গোশত খেতে পারবে, এবং ওই সন্তান যদি গোশত খাওয়ার মতো উপযুক্ত হয়, বড় হওয়ার পরে আকিকা দিছে, তাহলে এই সন্তান নিজেও আকিকার গোশত খেতে পারবে। অর্থাৎ কুরবানির গোশতের যেই বিধান আকিকার গোশতের সেই বিধান। কুরবানির জন্য যা যা শর্ত আকিকার জন্য তা তা শর্ত। সপ্তম দিনে আকিকা দেওয়া উত্তম, পরবর্তীতেও আকিকা দেওয়া যাবে। উত্তম সপ্তম দিনে, বড় হওয়ার পরেও আকিকা দেওয়া যাবে, অসুবিধা নেই।